নির্বাচন এমন একটা বিষয়, জনগণ অন্তত বলবে যে যারা আমাদের ভোট নিয়েছে তারা আমাদের কাছে দায়বদ্ধ। অন্তর্বর্তীকালীন সময় যদি দীর্ঘায়িত হয় তাহলে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়, সন্দেহ তৈরি হয় এবং এই সময় নানা ধরনের জটিলতা তৈরি হয়, যেটা আমরা গত এক বছরে দেখেছি। ক্রোধ ছিল যে গত 15 বছর কিভাবে নিপীড়ন আমাদের উপর করা হয়েছে, যে কারণে অনেক জায়গায় আছড়ে পড়েছে সেই ক্রোধের বহিঃপ্রকাশ। আর স্বপ্ন ছিল এরপরে হয়তো আর কেউ এরকম হবে না। তো এই এক বছর কিন্তু তার অনেকগুলো ফ্যাকাশে হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। সরকারের এক বছর পূর্ণর আগে আগে যে ঘোষণাটা আসলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, রোজার আগে নির্বাচন হবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি এই নির্বাচন ঘোষণাতে খুশি কি না? আপনি যদি খুশি হন, অনেকে তো আবার দেখছি খুব একটা খুশি না, মানে এই সময় নির্বাচন ঘোষণার কারণে। এটার কারণ কি? রাজনীতিতে এমন কোনো সিদ্ধান্ত বা এমন কোনো ঘটনা ঘটে না যা সবাইকে সন্তুষ্ট করতে পারে। সবাইকে সন্তুষ্ট করা রাজনীতির কাজ না। কিন্তু আপনারা সবাই তো নির্বাচন চেয়েছিলেন একটা সুষ্ঠু, একটা যুক্তিকে উপস্থাপন করা রাজনীতির কাজ। এই যুক্তির বাইরেও তো অনেকে থাকতে চান, অনেকে তো যুক্তির বিরোধিতা করতে চান। যদি কেউ মনে করেন নির্বাচন না হওয়াটা তার জন্য লাভজনক, তাহলে সে জায়গা থেকে তিনি নির্বাচন না হওয়ার পক্ষে কথা বলবেন। কেউ কেউ হয়তো মনে করবেন নির্বাচন হলেও আমার কী লাভ, নির্বাচন না হলেই বা আমার কী লাভ, সেক্ষেত্রে তিনি নিরপেক্ষ থাকতে পারেন। কেউ কেউ মনে করেন নির্বাচন হলে আমার কোনো লাভ নাই, কিন্তু দেশ একটা জবাবদিহির মধ্যে আসুক, সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনো লাভ না হলেও একটা নির্বাচনী ব্যবস্থা আসুক। আবার নির্বাচন এমন একটা বিষয়, জনগণ অন্তত বলবে যে যারা আমাদের ভোট নিয়েছে তারা আমাদের কাছে দায়বদ্ধ। যদি তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ না করে, আমরা তাদেরকে অ্যাকিউজ করতে পারবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তো কিছু করা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। কারণ মানে বলাই হচ্ছে তারা অন্তর্বর্তী। মানে কিসের অন্তর্বর্তী? আগের একটা অগণতান্ত্রিক শাসন ছিল, সেখান থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আসবে, মাঝখানের অন্তর্বর্তীকালীন সময়। ফলে অন্তর্বর্তীকালীন সময় যদি দীর্ঘায়িত হয় তাহলে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়, সন্দেহ তৈরি হয় এবং এই সময় নানা ধরনের জটিলতা তৈরি হয়, যেটা আমরা গত এক বছরে দেখেছি। এক বছরে আমরা যেটা বলি যে গত 5ই আগস্ট যে উচ্ছ্বাস মানুষের মধ্যে ছিল, যে ক্রোধ মানুষের মধ্যে ছিল এবং যে স্বপ্ন মানুষের মধ্যে ছিল। উচ্ছ্বাস ছিল যে আমরা একটা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটালাম। ক্রোধ ছিল যে গত 15 বছর কিভাবে নিপীড়ন আমাদের উপর করা হয়েছে, যে কারণে অনেক জায়গায় আছড়ে পড়েছে সেই ক্রোধের বহিঃপ্রকাশ। আর স্বপ্ন ছিল এরপরে হয়তো আর কেউ এরকম হবে না। তো এই এক বছর কিন্তু তার অনেকগুলো ফ্যাকাশে হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। এইটা হয়ে যাওয়ার জন্য কারা দায়ী? স্বপ্ন দেখাটা কি আমাদের দোষ, নাকি স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যার উপর আমরা অর্পণ করেছিলাম তার ঠিক মতো দায়িত্ব না পালন না করাটা? ফলে আমরা মনে করি এনাফ ইজ এনাফ। এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই যদি একটা রোড ম্যাপ ঘোষণা করে দিতেন এবং বিগত একটা বছর যদি রোড ম্যাপ অনুযায়ী দেশটা চলতো, তাহলে রাজনৈতিক দলগুলোও একটা তারা সামনে টার্গেট পেত যে আমাদেরকে এই কাজ করতে হবে। আর ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু লেজাস ফেয়ার কন্ডিশনটা তৈরি করতেন না, অ্যাডহক ভিত্তিতে কাজ করতেন না। তারাও ভাবতেন আমার সামনে কিন্তু এই কাজগুলো আছে। ফলে একটা রোড ম্যাপ দরকার ছিল। আমরা বলেছিলাম যে একটা রোড ম্যাপ ঘোষণা করলে রোড ম্যাপ সবাইকে একটা কমিটমেন্টের মধ্যে ফেলে দেয়। আর একটা কমিটমেন্ট মানুষকে কিন্তু টাইম বাউন্ড করে। সময় যদি না হয়, সময় ক্ষেপণ করা, সময়কে কখনো কখনো ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো, অথবা মানুষকে কখনো কখনো সময় ভুলিয়ে দেওয়া। কারণ এর মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখেছি, এমন কিছু নন ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে, মানুষ তখন ওই নন ইস্যুকে ইস্যু ভেবে তার পিছনে ছুটতে গিয়ে মানুষ তার প্রয়োজনীয় কথাগুলো ভুলে গেছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কাজগুলো করার কথা ছিল, যেটা ফারুক ভাই তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি যেটা বলেছেন যে আমাদের আর যেন এখানে কখনো মানিক তৈরি না হয়। তাহলে কি একটা বিচার বিভাগ কিভাবে চলবে তার একটা অন্তত সংস্কারের রূপরেখা থাকা দরকার ছিল। আমাদের পুলিশ যেন আর দলীয় বাহিনীতে রূপান্তরিত না হয়। পুলিশ দলীয় বাহিনীতে রূপান্তরিত হলে তার মতো একজন রেসপেক্টেড রাজনৈতিক নেতাকে কিভাবে হেনস্থা করেছিল সেগুলো আমরা দেখেছি না, এবং তারা কিভাবে পুরস্কৃত হয়েছে সেটা আমরা দেখেছি। ফলে আর যেন পুলিশ লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়। প্রশাসন যেন কখনো জনগণের ট্যাক্সের টাকায় জনগণের উপর নিপীড়কের সংস্থায় পরিণত না হয়, সেগুলোর অন্ততটা যদি পদক্ষেপ নেওয়া যেত তাহলে আমরা ভাবতাম যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ শুরু করে দিয়ে গেলেন, যে কাজটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটাকে কন্টিনিউ করবেন এবং কমপ্লিট করবেন। কিন্তু এমন কিছু বিতর্কের বিষয়, আচ্ছা জাতীয় সঙ্গীত কি আমাদের বিতর্কের কোনো ইস্যু ছিল? সংবিধান আমাদের বিতর্কের কোনো ইস্যু ছিল? আমাদের বিতর্কের ইস্যু ছিল এমন একটা ব্যবস্থা করো যাতে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হয়। অনেক সময় যা আমাদের চাওয়া ছিল না তাকে সামনে নিয়ে আসা, আর যা চাওয়া ছিল
তাকে আড়াল করা, 1 বছরে এই ধরনের অনেক ঘটনায় একটু সন্দেহ কিন্তু এখনও আছে। তারিখ মানে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু যারা নির্বাচন না হলে সুবিধা পায় তাদের অনেকের কথাবার্তায় মনে হচ্ছে নির্বাচনটা না হওয়াটাই মনে হয় ভালো। এরকম যদি হয় তাহলে হয়তো আর একটা ভেতরের শক্তি কাজ করছে। এটুকু বলে আমি একটু শেষ করি যে রাজনীতি কি নির্বাচনমুখী? আপনারা বলেছেন রাজনীতি আসলে নির্বাচনমুখী কখনো হয় না। রাজনীতি হতে হবে জনগণমুখী এবং জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন দরকার হয়। কিন্তু মূলত মানে নির্বাচনে কেউ বিজয়ী হোক বা হেরে যাক, গত 15 বছর তো নির্বাচনের ধারে কাছে ছিল না, তাই বলে কি জনস্বার্থে আমরা আন্দোলন করি নাই, জনগণের পক্ষে কথা বলি নাই? ফলে নির্বাচন হচ্ছে জনগণের সম্মতি নেওয়ার একটা পথ, একটা পদ্ধতি। কিন্তু সেটা ছাড়াও কিন্তু একটা রাজনৈতিক দলের নানা ধরনের দায়িত্ব থাকে, নানা ধরনের দায়বোধ থাকে। ফলে রাজনীতি হতে হবে জনমুখী এবং এই মুহূর্তে জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচনের একটা তারিখ ঘোষণা হতে যাচ্ছে।